নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব ঝিঙ্গে, একদম নিরামিষ রেসিপি। দেখুন আমি এখানে 1 কিলো মতন ঝিঙ্গে আছে, সেটা আমি কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটেছি। নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর দুটো টমেটো, আর নিয়েছি এখানে আমি কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি আদা আর 3টে কাঁচা লঙ্কা। তো আসুন দেখে নিই এই ঝিঙ্গে সবজিটা কীভাবে বানাই। এই যে ডাল আমি বেটে নিয়ে চলে এসেছি, একটু দরদরা পিষেছি, একদম পিষাই করিনি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সরষের তেল। বড়া কটা আগে ভেজে নিই, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ি, আর একটু দিয়ে দিচ্ছি হিং, আর দেব কালো জিরে। আর এই হিং দিয়ে যে বড়াটা করবো না, খেতে দারুণ টেস্ট হয়। তো আমি এখন মেখে নিচ্ছি। লঙ্কা আর আদা তো দিয়ে বেটে নিয়েছি, তো ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই বড়াগুলো দিয়ে এই ঝিঙে রান্না না দারুণ হয়, দারুণ। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে, দেশ বিদেশ দূরে কাছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আজ প্রথম ভিজিট করছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। উল্টে পাল্টে আজ আমি বড়াগুলো ভেজে নিয়েছি সুন্দর। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করবেন। আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না, একদম ফুল ওয়াচ করে দিই। আমি বড়াগুলো এখন তুলে নিচ্ছি, আর কটা আছে ও কটাও আমি ভেজে নেব একইভাবে। তিনটেও ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার সরষের তেল, একদম কম তেলে আজকে রান্নাটা করব ঝিঙে। একদম পুরনো দিনের রান্না, মা ঠাকুমা দিদিমারা এভাবেই রান্না করতো। ফোড়নে দিচ্ছি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা আর 5 ফোড়ন। আজকে ঝিঙের সবজিটা 5 ফোড়ন দিয়ে করব। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। হয়ে গেছে ফোড়নটা, মস্ত সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো আলু। আলু দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর একদম সামান্য একটু হলুদ দিয়ে আলু কটাটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। সুন্দর করে আলু আর টমেটো ভেজে নিয়েছি। এভাবে এই ঝিঙ্গে রান্নাটা আমার শাশুড়ি মা করতো, আর সেভাবেই আজকে আমি রান্না করছি। এই পাশে একটু সাইডে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা এখন দেবো। দিয়ে দিচ্ছি গরম জল। একদম বেশি জল দেওয়া যাবে না, কারণ যখন ঝিঙ্গেটা দেবো জলটা ফুটে উঠবে, তারপরেই ঝিঙে দেবো। আমাদের একটু ঝাল বেশি খাই, তো লঙ্কাগুলো একটু ঝাল কম আছে। আমি আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো ঝিঙে। এভাবেই আমার শাশুড়ি মা রান্না করতো। আমার শাশুড়ি মা এবার খুব সুন্দর রান্না করতো। এখন এই যে ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঝিঙেটাতে অনেক জল বেরোবে, সেই ঝোলেই হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দেইনি ঝোলে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। একদম সাবেকি রান্না, কম মশলায়, কোনো মশলা নেই, এতে খেতে দারুণ লাগে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। দেখো ঝিঙ্গের কালারটা কত সুন্দর এসেছে। এখন যেটা দিলে ঝিঙ্গের স্বাদ একদম দুগুণা বেড়ে যায়, তো তার জন্য দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই যে পোস্ত বাটা, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, পোস্ত বাটা দিয়ে দিলাম। আর একটু ঝোলটা একটু কমিয়ে নেই, তারপরেই বড়াগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন দিয়ে দেবো বড়া। বড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকবো না বন্ধুরা, ঢাকলে অনেকটা জল বেরোয়, তো আর ঢাকা যাবে না। এভাবেই আমি আর একটু কমিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল কমে যাবে, তো আর একটু কমিয়ে নিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এই যে ঝিঙ্গে আলু বড়া দিয়ে দারুণ স্বাদের সবজি, একদম নিরামিষ, খেতে দারুণ হয়। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তো এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে আছি, একা তো কেউ চলতে পারবো না, সবার সঙ্গেই সবার থাকা লাগবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রে, ফিরে আসছি 2 মিনিট পরে। অন্য একটা পাত্রে নামিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।